ফিরে এলাম বিরতির পর। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন করা হলো ১৩তম জঙ্গিপুর বইমেলার। বইমেলা কমিটি ও জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে ম্যাকেঞ্জি পার্কে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার উদ্বোধন করেন সাহিত্যিক সাধন পাণ্ডে। প্রচুর বইয়ের সম্ভার নিয়ে এই বছরে বইমেলা আয়োজিত হচ্ছে আরও বড় করে। মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন করা হলো ১৩তম জঙ্গিপুর বইমেলার। বইমেলা কমিটি ও জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে ম্যাকেঞ্জি পার্ক ময়দানে এই মেলার আয়োজন করা হয়। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার উদ্বোধন করেন সাহিত্যিক সাধন পাণ্ডে। একাধিক স্কুলের ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। প্রচুর বইয়ের সম্ভার নিয়ে এই বছরের বইমেলা আয়োজিত হচ্ছে আরও বড় করে। মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্ত্রী জাকির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন জায়গায় বইমেলা আয়োজিত হচ্ছে। বইমেলাতে এলাকার সকল বইপ্রেমীদের আসার জন্য আমন্ত্রণ জানান তিনি। আজকে আমাদের জঙ্গিপুরের বইমেলা ওপেনিং, তার ওপেনিং আজকে করতে এসেছিলাম। আজকে 7 দিন ধরে বইমেলা চলবে, তার আনুষ্ঠানিক সূচনা হলো। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে বইমেলা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাইছে মানুষের পড়াশোনার অগ্রগতি বাড়ুক, বইয়ের বিক্রি বাড়ুক। কারণ বিভিন্ন ধরনের বই মেলা হলেই মানুষের সচেতনতা বাড়ে। বহু বাচ্চারা আসবে এলাকাতে, এলাকার বিশিষ্ট লোকেরা আসবে, সাহিত্যিকরা আসবে, তারা বই বিক্রি যেন হয়। আমি এলাকার জনসাধারণকে বলবো তারা সমস্ত যেন মানুষ, গোটা সাব ডিভিশনের মানুষ যেন আমাদের জঙ্গিপুর এই বইমেলায় আসে। সকলকে আমি স্বাগত জানাচ্ছি। বইমেলার কমিটি যত লোক আছে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। আমি এখানে এসে আমারও খুব ভালো লাগছে। বইমেলা হলে মানুষের সচেতনতা বাড়ে, সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বইমেলা আয়োজন করছে। আমরাও তার বিফল নয়, আজকে বইমেলা আমরা করছি 7 দিন। শনিবার সুতির ডিএনসি কলেজ মাঠে সুতি থানার উদ্যোগে মৈত্রী কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সুতি থানার প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার মোট 8টি দল অংশগ্রহণ করে এই খেলায়। শনিবার সুতি থানার ডিএনসি কলেজ মাঠে সুতি থানার উদ্যোগে মৈত্রী কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সুতি থানার প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার মোট 8টি দল অংশগ্রহণ করে এই খেলায়। এই ক্রিকেট খেলাকে ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। খেলা দেখতে দর্শকরা বেশ ভিড় জমান মাঠে। দুই দলের টানটান উত্তেজনায় শুরু হয় খেলা। খেলায় প্রথম স্থান অধিকারীকে 10,000 ও দ্বিতীয় স্থান অধিকারীকে 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান মন্ত্রী জাকির হোসেন ও সুতি থানার প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস। পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচকে 15,000 টাকা দেওয়ার ঘোষণাও করেন। মন্ত্রী জাকির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলার চর্চা যাতে বন্ধ না হয় তার জন্য সব ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে। খেলায় হার জিতকে স্বীকার করেই খেলোয়াড়দের ভালো করে খেলার উৎসাহ দেন তিনি। প্রাক্তন বিধায়ক আমার বন্ধু ইমানি বিশ্বাস, আমাদের তার উদ্যোক্তা আমাদের সুতি থানার বড় বিশ্ববন্ধু চট্টগ্রাম, খেলাকে উনি খুব ভালোবাসেন। উনি প্রতিটা খেলাকে উনি উৎসাহ জানান। আমাদের তার উপস্থিত আছে পঞ্চায়েত সমিতি নিউমারা ক্লাবের যারা সেক্রেটারি, তারা সবাই এসেছেন, যারা উদ্যোক্তা সকলেই আছেন। আমাদের সঞ্চালক আছে। আমরা চাই আমাদের অনন্তমাতে বিভিন্ন খেলাধুলো হয়। এই কালচারটা অনেক উঠে গেছিল, কিছুদিন থেকে আমার হয়েছে, এটা ভালো লাগছে যে সুতি থানার উদ্যোগে যারা খেলা করছে, যারা সকল মিলে আমরা দর্শককে বলবো, যারা কমিটির লোক আছে সকল বলবো আপনারা খেলাকে সহযোগিতা করবো। কারণ কি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়াকে খুব জোর দিয়েছে, মানুষের খেলাধুলার মধ্যে পরিবর্তন হয়। তা আমি সকল দর্শককে বলবো তারা প্রতিটা মানুষ সহযোগিতা করবে। আমাদের অতি অত্যন্ত সমস্ত কাজগুলো ভালো করে করে। মাঠটা খুব ভালো হয়েছে, উনি নিশ্চয়ই আরো ভালোভাবে পরিচালনা করে খেলাকে সুস্থভাবে চালাবে, এটা আমার ভরসা আছে। তাই আমি সকলকে বলবো খেলাটা কোনোরকম বিচ্ছিন্ন না হয়,
বহিরাগতদের আক্রমণে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালনগর উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, শুক্রবার স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের দিন মদ্যপ অবস্থায় বহিরাগত লোকজন এসে আক্রমণ করে 10 থেকে 12 জন ছাত্রের ওপর। শুরু করে মারধর, গুলিবর্ষণ ও বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। শুক্রবার লালনগর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের দিন বহিরাগতদের আক্রমণে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। অভিযোগ, ওই দিন মদ্যপ অবস্থায় বহিরাগত লোকজন এসে আক্রমণ করে 10-12 জন ছাত্রের ওপর। শুরু করে মারধর সহ গুলিবর্ষণ ও বোমাবাজি। মূলত ওই এলাকায় ভান্ডারদহ বিল পারাপার নিয়ে দুই পারের লোকের মধ্যে বিবাদের কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যখন ঝামেলা হয় তখন ঘাটে আমরা ছিলাম, ওখানে ঝামেলা হলো, আমাদের একটা বন্ধুকে মারছিল। মারধর করতে করতে ওখানে অনেক লোক এসে ঝামেলাটা বন্ধ করার চেষ্টা করলো। তার কিছুক্ষণ পরে ওখানে গুলি ফায়ার হলো। গুলি ফায়ার হওয়ার পর ওখান থেকে আমরা পালিয়ে এসেছি। এইসব তারপরে ওখানে কী হয়েছে না হয়েছে আমি আর জানি না। তারপরে ওরা ঘাট বন্ধ করে দিয়েছিল, স্কুলের গেট বন্ধ করে দিয়েছিল মারার জন্য। মানে দারুমারু খেয়ে যাচ্ছে ব্যাপার করেছে। স্কুলে রানিং ছাত্র আছে, কয়েক বহিরাগত আছে। যে বিলটা আছে আমাদের ভান্ডারদহ বিল, ওটাই না মেন সমস্যা। যে পারাপারের ব্যবস্থা, এপারে ছেলে ওপার, হ্যাঁ মানে এপারে ছেলে ওপারে গেলে ঝামেলা হয়, ওপারে ছেলে এবারে এলে ঝামেলা হয়, এই নিয়ে লেগেই থাকে। বলতে আমরা ক্লাস 12-এর ছাত্র। আমরা 10-12 জন আমরা একসঙ্গে ছিলাম এবং 4-5 দিন ধরেই আমরা ভলেন্টিয়ারি করি। ব্যস্ত আপনারা দেখালাম। আর ভলেন্টিয়ারি করতে কিছু বহিরাগত, আর লাস্ট দিন 2 ফেব্রুয়ারি লাস্ট, সেদিন সন্ধ্যাবেলায় বহিরাগত অনেক লোকজন এসে আমরাকে মারধর করলো। আমাদেরও গ্রামের অনেকজন ছিল, তাদেরকেও মারধর করেছে। আমরা স্টুডেন্ট রানিং, আমরাকেও মারধর করেছে। আরও অনেক স্টুডেন্ট ছিল, তারা আসেনি, তো আমরা এসছি। সেটা আমি বলতে পারবো না, তবে মারধর করেছে এটুকু আমি জানি। কী নিয়ে সেটা আমি আগে সঠিক আমি বলতে পারবো না, সে আগের কথা, সেটা আমি জানি না। আমি তো এখন জুনিয়র, সেটা আমি জানি না। মধ্যখানে একটা বিল আছে, বিলটাকে নিয়েই সমস্যা। নৌকাপাড়া স্কুলে ঢুকলো কি করে? বহিরাগতরা স্কুলে ঢুকলো, স্কুলের প্রেসিডেন্ট, স্কুলের সভাপতি, এরা দায়িত্ব দিয়েছিল অবশ্যই, নইলে ঢুকতে তো পারতো না। শফিউল হাসান ওই তো দায়িত্ব দিয়েছিল। আমাকে একজন বলছে তুই হটে যা। মানে ওরা যে আসলো গুলি চালাতে গেল। হ্যাঁ, এবারে এসে গুলি ফুলি চালানি, হাত চালিয়েছে, লাঠি চালিয়েছে, তার অনেকক্ষণ বাদ গুলি বোমা চালিয়েছে। গত 30শে জানুয়ারি মুর্শিদাবাদের খাগড়া দয়াময়ী পাড়া এলাকায় একটি সদ্যজাত হনুমান হঠাৎই পড়ে যায় এবং আহত হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হনুমানের বাচ্চাটিকে বন বিভাগ দপ্তরে লালন পালনের জন্যই পাঠানো হয়। গত 30শে জানুয়ারি মুর্শিদাবাদের খাগড়ার দয়াময়ী পাড়া এলাকায় মাত্র কদিনের একটি হনুমানের বাচ্চা উঁচু জায়গা থেকে হঠাৎই পড়ে যায়। ফলচ্যুত হয়ে যায় ওই ছোট্ট বাচ্চাটি। ওখানকার স্থানীয় বাসিন্দারা হনুমানের বাচ্চাটিকে প্রথমে সেই দলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা না হওয়ায় বাচ্চাটিকে বন বিভাগ দপ্তরের হাতে সমর্পণ করে, যাতে ওই হনুমানের বাচ্চাটি সঠিক পরিচর্যা পায়। শোনা যায় হনুমানের কোনো বাচ্চা বা তাদের দলের কেউ ওপর থেকে লাফ দিতে গিয়ে যদি সে নিচে
নিজে পড়ে যায় তাহলে সেই হনুমানটিকে আর সেই দলে পুনরায় নেওয়া হয় না। তা আরও একবার দেখল মুর্শিদাবাদের দয়াময়ী পাড়া এলাকার বাসিন্দারা। একেবারে ছোট্ট এই বাচ্চাটি এখনও পর্যন্ত নিজে খাবার পর্যন্ত খেতে পারে না। এমনই এক হনুমানের বাচ্চাটিকে দেখলেই মায়া জন্মায়। সেই বাচ্চাটি এখন বন বিভাগ দপ্তরে, সেখানেই চলছে তার লালন পালন, সেখান থেকেই শুরু হচ্ছে তার বেড়ে ওঠা। বন বিভাগ দপ্তরের কর্মীরা চেষ্টা করছে যাতে ওই হনুমানের বাচ্চাটিকে সুস্থ করে পুনরায় যাতে তাদের দলে ফিরিয়ে দেওয়া যায়। যতদিন পর্যন্ত এই বাচ্চা হনুমানটি নিজের কাজ নিজে করতে পারছে না ততদিন পর্যন্ত সে বন বিভাগ দপ্তরেই আশ্রিত থাকবে বলে জানান বন বিভাগ আধিকারিক। এটা খাগড়ার দয়াময়ী পাড়া থেকে ওখানকার স্থানীয় লোকরা গত 30 তারিখে 3টে নাগাদ এরকম একটা দেখে হনুমানের দল থেকে একটা বাচ্চাকে মাটিতে পড়ে যায়। তখন স্থানীয় লোকরা সেটাকে তুলে ওই দলে ফেরত দেওয়ার চেষ্টা করে, কিন্তু দলটা পরবর্তীতে বাচ্চাটাকে নেয়নি এবং ওরা ওখানে ওটাকে সেফ মনে না করার জন্য ওখানকার কিছু স্থানীয় লোক বিশ্বজিৎ দাস উনি এসে আমাদের কাছে এটা হ্যান্ড ওভার করে দিয়ে গেছেন যাতে এটাকে শুশ্রূষা করে বড় করা যেতে পারে এবং আমরা চেষ্টা করছি যাতে পুনরায় যদি দলের সাথে আরও মিশিয়ে দেওয়া যেতে পারে। ওর মা যদি আবার এটাকে নেয় তাহলে আমরা সেই চেষ্টাটা করছি। আমরা সেই মোতাবেক পরবর্তীতে আমরা এটা এখানে যে ভেটেরিনারি অফিস আছে বহরমপুর পলিক্লিনিক সেখানে শারীরিক চিকিৎসা করিয়ে তার যে প্রেসক্রাইব করেছে খাবার সেই খাবার খাইয়ে তাকে বড় করার চেষ্টা করছি। যতদিন না পর্যন্ত স্বাবলম্বী হচ্ছে, নিজের খাবার খেতে পারে কিংবা এর দলের সাথে যদি আমরা আবার ফিরিয়ে দিতে পারি সেই চেষ্টাটাও আমরা করে যাচ্ছি। যদি ফিরিয়ে দিতে পারি, যদি মা নিয়ে নিল তাহলে ভালো কথা, আর না হলে যতদিন না বড় হচ্ছে ততদিন আমরা একে এভাবে প্রতিপালন করে বড় করার চেষ্টা করি। এটা আমাদের যেখানে যে ভেটেরিনারি ডাক্তার যিনি দেখেছেন উনি যে প্রেসক্রাইব করেছেন একে আপাতত যেহেতু একদম শিশু সেজন্য গরুর দুধ তার সাথে জল মিশিয়ে এরকমভাবে যেরকমভাবে প্রেসক্রাইব করেছেন সেইভাবে খাওয়া হচ্ছে। খবর 24 এখনকার মতো এই পর্যন্ত। নমস্কার।